আচার খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কমই আছে। সে আচার যদি হয় একটু বেশি লোভনীয় আর আকর্ষণীয় তাহলে তো কোনো কথাই নেই। জলপাইয়ের আচার তো অনেকেই খেয়েছেন। আজ এমন একটি আচারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আচারটা একবার খেলে মুখে নয় মস্তিষ্কে স্বাদ লেগে থাকবে অনেকদিন পর্যন্ত। আর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা যেদিন তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, তা না হলে দেখা যাবে পরে আপনি নিজেই ভাগে পাবেন না, এতটাই মজাদার। গরম গরম খিচুড়ি ভাত, বউ ভাত বা ভর্তা ভাত যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, দেখবেন সবাই খেয়ে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি। এখন জলপাইগুলোকে একটা চাকুর সাহায্যে একটু কাচিয়ে নিতে হবে। 4টা বা 5টা দাগ কেটে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই কাঁটাটা যেন একদম আটি পর্যন্ত কেটে যায়। এতে করে কিন্তু আচারটা খুব প্রপারলি সিদ্ধ হবে আর খেতে বেশি আকর্ষণীয় লাগবে। একইভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। আর জলপাইগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের ভিতর এড করে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। তার ভিতর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 2 টুকরা দারুচিনি, 4টার মতো দিয়েছি এলাচ আর হাফ চা চামচ দিয়েছি আস্ত পাঁচফোড়ন। এই ইনগ্রিডিয়েন্টস গুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে এড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে এড করে দিচ্ছি জলপাই। জলপাইগুলোকে তেল এবং মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর ভিতর এড করে দিব চিনি। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঝাল এবং মিষ্টি নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করাটাই ভালো। এখন কিছু সময় রান্না করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি এড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে 1 চামচের থেকে একটু কম পরিমাণে ব্যবহার করেছি। তো আমি আবারও বলছি যে ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। 2 টেবিল চামচ সরিষা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন। এখন সকল ইনগ্রিডিয়েন্টস গুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার মিডিয়াম হিটেই আমি আচারটাকে তৈরি করে নিয়েছি। তো বেশ কিছু সময় রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভেতরে এড করে দিচ্ছি উঁচু করে 2 চা চামচের মতো আচারের স্পেশাল মসলা। অন্যান্য আচার তৈরি করার ভিডিওতে আমি এই স্পেশাল মসলা তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যার কারণে আজকে আমি এটাকে স্কিপ করে গিয়েছি। আপনারা চাইলে ওইসব ভিডিও থেকে দেখে নিতে পারেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর ভিতর এড করে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা। এখানে আমি 1/4 কাপের মতো ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, একদমই নষ্ট হবে না। এরপর আমি আরো 3-4 মিনিটের মতো জাল করে আচারটাকে একটু ঘন করে নিয়েছি। আর এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর এরই মাঝে জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর আচারটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আচারটাকে ঠান্ডা করে কোনো কাচের বয়ামে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আমি এখন বয়ামে ভরছি না, আপনাদেরকে আচারটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার, আমার তো অনেক বেশি পছন্দের। আমি প্রতি বছরই এভাবে তৈরি করে নেই। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।